ওই যে বলেছিলাম ব্লগ আসতেছে। আচ্ছা, ব্লগটা কিসের তার আগে বলছি, এই যে দেখেন আমার পুটলি, পুটলির মা, ওই পাশে ভাবি, মানসুরা, ফুয়াদ সবাই আসছে আমার বাসায়। এই যে ভাইয়া, ভাইয়ার পর্ব রেডি। এই পাশে হচ্ছে আমার দুলাভাই, বড় দুলাভাই চঞ্চল ভাইয়া। তারপরে এই পাশে হচ্ছে বাচ্চা পার্টিরা খেতে বসবে। প্রোগ্রাম কিসের জানেন? প্রোগ্রাম হচ্ছে আমাদের আঙ্কিতার বার্থডে। যদিও ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, তবে আমাদের এরকম ব্লগ হয়তোবা আর আসবে না, একটু অন্যভাবে আসবে। হয়তো আপনারা জানেন, অলরেডি আমি কিছু কিছু ব্লগে আপনাদেরকে বলেছি। তো যাই হোক, এদিকে চলে আসি, দেখেন সবগুলো একসাথে বসছে, পোটলাও বসছে, পোটলাও একসাথে খাবে ওদের সাথে, বুঝছেন। আর ঈশা ভাই কিন্তু এবার হচ্ছে একটু অন্যরকম আয়োজন করছিল। খুবই সুন্দর একটা চিকেন কিমা টাইপের নিয়ে আসছিল, হচ্ছে তাজমহল রোড সম্ভবত, আমার মানে রেস্টুরেন্টের নাম মনে নাই। জিনিসটা খুবই মজা লাগছে আমার কাছে। এবং এবার হচ্ছে আমরা আগে খাওয়া দাওয়া করছি, মানে ধীরে ধীরে পর্ব শেষ করছি। যাই হোক, আসলে সবাই মিলে একসাথে কোনো কিছু করতে আমাদের অনেক বেশি ভালো লাগে। জন্মদিন হয়তো একটা উছিলা, তবে এর পরবর্তী ব্লগগুলোতে হচ্ছে আমরা জন্মদিনটা এভাবে পালন করব না। বলতে পারেন যে অনেকটা আল্লাহ আমাদের হেদায়েত দিছে। হয়তো একসাথে আনন্দ করা, এখন আমাদের ব্লগগুলো যেগুলো দেখেন একদম ফ্যামিলি ব্লগ। আমরা হচ্ছে জাস্ট কেকটা কাটি, এটা আমার কাছে মনে হয় যে না কাটাই মনে হয় ভালো। যাই হোক, বেশি মনে হয় বানিয়ে দিয়ে ফেললাম না। আচ্ছা, ব্লগে চলে যাই। দেখেন পোটলা একা একা খাচ্ছে। ওর এই একটা গুণ, ও একা একা মানে খাইতে চায়, হ্যাঁ খাইতে চায়, হাতে কোনো কিছু নিয়ে খাইতে চায়। ওর বড় যেটা পুটলি, পুটলিরও এই স্বভাব ছিল, মানে দুই ভাই বোনেরই মাশাল্লাহ এই স্বভাবটা অনেক ভালো। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই যে আমাদের চায়ের পর্ব, এটা তো না হলে আসলে আমাদের হয়ই না। মনে করেন যে অকেশনটা ঠিক জমে না। সবার লাস্টে হচ্ছে আমরা একটু চা খাই, তারপর হচ্ছে এই পাশে বাচ্চারা খেলাধুলা করে, আর ভাবি থাকে বাচ্চাদের দায়িত্বে। তো ভাবির সাথে আমি একটু চা নিয়ে চেয়ার্স করতে গেলাম। দেন হচ্ছে এই তো আমাদের গল্প চলতেছে, আর ওই পাশে দেখেন লাইটিং করলে তো আরহামের 12টা। এই পাশে আমাদের মানসু, ওর নামই হয়ে গেছে মানসু, মানে আরহাম ওরে ডাকতে ডাকতে ওর নামই দিয়ে দিছে মানসু। আর ওকে আমি মজা করি, কারণ মানসুরের হচ্ছে সালাম দেওয়াটা আমার খুবই বেশি মজা লাগে। আর ভাইয়া আঙ্কিতাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত সুন্দর এত বড় একটা কেক আনছে। ফার্স্টে তো বলছিল যে কেকই আনবে না, তো যাই হোক পরবর্তীতে অনেক বড় একটা কেক আনছে। আর নেক্সট ব্লগগুলোতে আমরা কেক কাটবো না। শোনেন, জন্মদিন নিজেরা ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে খাওয়া, এটা খারাপ কিছু না। বাট কেক কাটাটা নিয়ে যেহেতু কন্ট্রোভার্সি, আমরা চেষ্টা করবো পরবর্তীতে এই জিনিসটা না করার। যেহেতু এতদিন বুঝতাম না, আর কেক যদি বাচ্চারা খেতেই চায়, নর্মাল কেক নিয়ে আসবো খাওয়ার জন্য, সমস্যা তো নাই, তাই না? এই যে হচ্ছে আমাদের আঙ্কিতা মামনি, খুব খুশি, খুবই খুশি হয়েছে। নর্মাল আমরা একটা আয়োজন করছি, সবাই মিলে গল্প গুজব আড্ডা, জাস্ট নিজেদের মধ্যে একটুখানি সময় হচ্ছে পার করা। তো ওই দিন হচ্ছে আমি একটা আনকাট ভিডিও করছি, ওইটা আমি ইনশাল্লাহ নেক্সট দিন হচ্ছে আপলোড করে দিব। ওইটার একটু প্রবলেম আছে যে মিউজিকের কারণে, তারপর দেখি কি করা যায়। পুটলিও খুবই খুশি। আর এই দিনগুলোতে আমরা মিস করি হচ্ছে সায়ানকে, আমার টোপলাকে আর টোপলুকে, মানে ওরা থাকলে হচ্ছে সোনায় সোহাগা হয়। বাচ্চাগুলো একসাথে থাকলে আসলে খুবই আনন্দ করে। তবে এইটারও সলিউশন খুব দ্রুত চলে আসবে, ওইটাও আমি পরবর্তীতে কোনো এক সময় আপনাদেরকে শেয়ার করব। এই যে দেখেন আরহাম আর বাচ্চাগুলার, মানে আমার ফ্যামিলির সবগুলা বাচ্চারই আমি দেখছি, মানে মাসাল্লাহ কেক খাইতে ওরা খুব বেশি পছন্দ করে। আর আমার এই কালারফুল আরএফএলের চেয়ারগুলো আরহামের যে এত বেশি পছন্দ। আসলে আরহামের না কালারফুল জিনিস অনেক পছন্দ, এটা মেবি সব বাচ্চাদেরই। তো আজকে কিন্তু আমরা আঙ্কিতার বার্থডেটা মাসাল্লাহ খুব সুন্দর করে করছি, এবং হচ্ছে নিজেরা নিজেদের মতো একটু আনন্দ করছি, একটু খাওয়া দাওয়া করছি, এটাই, আর কিছু না। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। এখনকার মতো বিদায়।